সো হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো হচ্ছে ক্লাস 9 এ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স আমরা দেখবো অ্যাকচুয়ালি বইটা যেটা আমরা ফলো হচ্ছে সেটা হচ্ছে গোয়েল ব্রাদার্স ইন আইসিএসসি বই। চ্যাপ্টার 9 নিয়ে আমরা ডিসকাস করব আজকে। চ্যাপ্টার 9 হচ্ছে মিড পয়েন্ট থিওরাম এন্ড ইন্টারসেপ্ট ফর্ম। সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নেম। আর মেইন জিনিস যেটা আমরা ফার্স্ট অফ অল করবো সেটা হচ্ছে মিড পয়েন্ট। সো বেসিক্যালি হোয়াট ইজ মিড পয়েন্ট? নর্মালি যদি আমরা শুধু মিড পয়েন্টটা ভাবি, মিড পয়েন্ট থিওরামটা না, অনলি ফর দ্য মিড পয়েন্ট। মিড পয়েন্ট যদি আমরা ভাবি তাহলে বেসিক্যালি আমাদের কাছে একটা লাইন আছে। তো এই লাইনটার মধ্যে সাপোজ দিস ইজ এ এন্ড বি। এই লাইনের মিড পয়েন্ট বেসিক্যালি কি হবে? বেসিক্যালি দ্য পয়েন্ট সি হুইচ ইজ দ্য মিডল অফ এ এন্ড বি। তো সি বেসিক্যালি কাকে বোঝাবে? এ প্লাস বি বাই টু। এই পার্টটাকে আমরা বেসিক্যালি মিড পয়েন্ট বোঝায়। ওকে, তো এই কনসেপ্টটা বেসিক্যালি হাফ অফ এ প্লাস বি লেখা যায় এটা। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি আমাদের থিওরামেও অ্যাপ্লাই হবে, যেটা আমরা আস্তে আস্তে দেখব। তো ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি আমাদের মিড পয়েন্ট থিওরাম। সো মিড পয়েন্ট থিওরাম কি বলছে? মিড পয়েন্ট থিওরাম বলছে that the line segment joining the midpoints of any two side of a triangle is parallel to the third side and equals to half of it. সো একটা লাইন সেগমেন্ট যখন দুটো ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডকে যদি আমরা টাচ করাই তাহলে সে থার্ড সাইডের প্যারালাল হবে। আর ইট শুড বি হাফ অফ ইট। সো আমরা যদি ট্রায়াঙ্গেলটা একটু ড্র করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি দ্য ট্রায়াঙ্গেল হবে। এ বি সি হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। কোশ্চেন বলছে যে যদি ডি আর ই একটা দুটো পয়েন্ট নিয়ে নিই, ওকে, আর ওদেরকে যদি জয়েন করে দিই তাহলে ডিই প্যারালাল টু বিসি, ডিই শুড বি প্যারালাল টু বিসি এন্ড ডিই ইকুয়ালস হাফ অফ বিসি। ওরা এটা বলছে হবে, মিড পয়েন্ট থিওরাম বলছে এটা হবে। তো এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমাদের গিভেন কি ছিল? এন্ড এটা বলছি যখন এই ভিডিওটা দেখছো, when you are seeing this video, please take pen paper and write and note it down. ভিডিও দেখছো সাথে সাথে কনসেপ্টটা বুঝে লিখে ফেলো। আর যদি কোনো পার্টে প্রবলেম হয় সেই পার্টটাকে বারবার রিপিট করে করে দেখো। আশা করি বুঝে যাবে। আমি যত সিম্পল হোক এত সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো এখানে আমার কি দেওয়া আছে? বেসিক্যালি এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, আর ডি এন্ড ই হচ্ছে আর দ্য মিড পয়েন্টস। ওকে, মিড পয়েন্টস অফ কার? এ বি এন্ড এসি রেসপেক্টিভলি। আমরা এখন আস্তে আস্তে প্রুফের দিকে এগোচ্ছি। ওকে, সো আমাদের কি প্রুফ করতে হবে? আমাদের প্রুফ করতে হবে যে ডিই প্যারালাল হচ্ছে বিসি এন্ড ডিই ইকুয়ালস হাফ অফ বিসি। এটা আমাদের প্রুফ করতে হবে। আমরা একটা জিনিস দেখেছি, কনস্ট্রাকশন। সো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কি? আমাদের একটা কনস্ট্রাকশন করতে হবে। কনস্ট্রাকশন কি করতে হবে? যে ই থেকে একটা লাইন এক্সটেন্ড করব, যেটা সিতে গিয়ে আমরা টাচ করবো। বেসিক্যালি একটা আমরা আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া করতে চাইছি, সেটা হচ্ছে আমাদের এফ। ওকে, সো কনস্ট্রাকশন কি আমরা লিখবো? কনস্ট্রাকশন লিখবো ফ্রম ই a line is extended meeting at F and
CF is parallel to B. ওকে, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। এবার আমরা প্রুফ করা স্টার্ট করব, মেইন প্রুফ আমরা করা স্টার্ট করব। তাহলে বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো। এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা নেব, ADE এন্ড CEF। এটার মধ্যে দেখো আমরা এই ট্রায়াঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নিতে পারি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কি করব আমরা বেসিক্যালি সিমিলারিটি কনগ্রুয়েন্স প্রুফ করাতে চাই। ওকে, তো কনগ্রুয়েন্ট যখন প্রুফ করাতে চাই হবে আমাদের এটা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটা একটা অ্যাঙ্গেল নিতে পারি, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল যখন দুটো লাইন প্যারালাল হয়, দুটো লাইন প্যারালাল হয় আর মিডলে যখন একটা লাইন থাকে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অল্টারনেট অ্যাঙ্গেলস। ওকে, আর কি হবে এ ই, যেহেতু ই হচ্ছে মিড পয়েন্ট, আমরা কি জানি মিড পয়েন্ট একটা লাইনকে দুটো ভাগে ডিভাইড করে দেয়, তাহলে এ ই আর সিই সমান হবে। তাহলে এই তিনটে কন্ডিশন দিয়ে আমরা বেসিক্যালি কনগ্রুয়েন্স দেখাবো দুটো ট্রায়াঙ্গেল। দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্স দেখায় তারপরেই আমরা কোনো দুটো সাইডকে ইকুয়াল দেখাতে পারি, রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার ফর প্রুফ, এটা আমরা বারবার পড়ে আসি। তাহলে ইন ট্রায়াঙ্গেল AED and triangle CEF। ওকে, প্রথম কি হবে আমার AE equals CE, কেন? E is the midpoint। তারপর কি হবে অ্যাঙ্গেল AED equals অ্যাঙ্গেল CEF, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে অ্যাঙ্গেল EAD equals অ্যাঙ্গেল ECF, সেটা কি হবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তার মানে কি আমরা বলতে পারি, তার মানে বলতে পারি যে ট্রায়াঙ্গেল AED is congruent to triangle CEF by key property angle angle side। ওকে, তার মানে therefore আমরা বলতে পারি যে DE আর EF সমান হবে, DE আর EF, DE and EF সমান লিখতে পারি। AD আর CF সেটাও সমান লিখতে পারবো। BD আর CF সেটাও আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা বেসিক্যালি যদি আমরা দেখি, তাহলে আমাদের এই একটা প্যারালিলোগ্রাম ফর্ম, যেটা হচ্ছে প্যারালোগ্রামটা কি ফর্ম হচ্ছে, প্যারালোগ্রামটা ফর্ম হচ্ছে DBCF, যেখানে অপোজিট অ্যাঙ্গেলস আর প্যারালাল এন্ড ইকুয়াল প্রুফ করতে পারছি। এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল ফার্স্ট, যে আমরা প্যারালোগ্রাম প্রুফ করব। তাহলে DE ইকুয়ালস EF হলো, AD ইকুয়ালস CF হলো। তার মানে আমরা তারপর AD ইকুয়ালস BDও লিখতে পারি, তার মানে BD ইকুয়ালস CF তো লিখতে পারি, কারণ এটাই তো আমরা প্রুফ করলাম। তার মানে DBCF ইজ এ প্যারালাল, কারণ তার প্রত্যেকটা অপোজিট সাইডকে আমরা ইকুয়াল দেখিয়ে দিয়েছি এবং প্যারালাল তো ছিলই। তার মানে DBCF ইজ এ প্যারালোগ্রাম। যদি প্যারালোগ্রাম হয়, বেসিক্যালি প্যারালোগ্রামটা কি ছিল, এটা DBCF, DBCF ইজ এ প্যারালোগ্রাম। এবার DBCF যদি প্যারালোগ্রাম হয়, তার মানে কি, আমরা যদি এখানে দেখি DE, DE প্যারালাল টু BC বলতে পারি, and basically DF parallel to BC, but it's a midpoint, তাহলে DE parallel to BC ও বলা যায়, and DF equals BC ও লিখতে পারবো, কারণ প্যারালোগ্রামের অপোজিট সাইড equal and parallel, therefore DE parallel to BC and DF is equals BC বলতে পারবো। BC কে যদি আমরা দেখি,
তাহলে ডিইটা কি, ডিইটা কি হাফ অফ ডিএফ, ডিই হচ্ছে হাফ অফ ডিএফ, ডিই হচ্ছে হাফ অফ ডিএফ। এখন আমরা বললাম যে যেহেতু ই হচ্ছে মিড পয়েন্ট এন্ড ডি ই যদি হাফ অফ ডিএফ হয় তাহলে ডিএফ তো প্যারালাল টু বিসি, আর ডিএফ তো বিসি ইকুয়ালস হয়। এই যে আমরা এখানে লিখলাম ডিএফ ইজ ইকুয়ালস হাফ অফ ডিএফ ইকুয়ালস বিসি। তাহলে আমরা ডিএফ এর জায়গায় বিসি রিপ্লেস করতে পারি। এটাই তো আমাদের প্রুফ ছিল। ভালোভাবে কোশ্চেনটা দেখো, এটাই তো আমাদের প্রুফ ছিল এন্ড এটা আমাদের প্রুফ ছিল ডিই প্যারালালস টু বিসি। তাহলে প্রুফ হয়ে গেল। বেসিক্যালি কি করলাম, ট্রায়াঙ্গেলকে দুটো ট্রায়াঙ্গেল নিলাম, দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স প্রুফ করলাম, কনগ্রুয়েন্ট প্রুফ করে ওদের সবগুলো সাইডকে ইকুয়াল লিখলাম। ইকুয়াল লেখাতে আমরা ওদেরকে প্যারালোগ্রাম লিখতে পেরেছি, কাকে, ডিবিসিএফ কে। এবার ডিবিসিএফ কে যখন প্যারালোগ্রাম লিখলাম তখন আমরা লিখতে পারবো যে ডিএফ প্যারালাল টু বিসি, ডিএফ আর ডিই বেসিক্যালি সেম, তো ডিই প্যারালাল টু বিসিও লেখা যায়। ওকে, এবার ডিই বেসিক্যালি ফিগার থেকে দেখা যাচ্ছে ডিই ইজ বেসিক্যালি দ্য হাফ অফ দ্য লেন্থ অফ ডিএফ, তাহলে ডিই ইকুয়ালস হাফ অফ ডিএফ লেখা যায়। ডিএফ আমরা একটু প্রুফ করলাম যে ডিএফ বিসি সমান হয়, তাহলে ডিএফ ডিএফ এর জায়গায় বিসিটাকে রিপ্লেস করে দিয়েছে। ইটস প্রুফ। তো এটাই আমাদের মিড পয়েন্ট থিওরাম ছিল। ওকে, নেক্সট থিওরাম কি, এই থিওরামটা বেসিক্যালি আমরা প্রুফটা দেখবো না কারণ এটা খুব বেশি সিম্পল একটা প্রুফ। প্রুফটা কি বলছে, থিওরামটা কি বলছে, দ্য স্ট্রেট লাইন drawn through the midpoint of one side of a triangle is parallel to the third side and is bisect the third side. তো বেসিক্যালি কি বলছে, অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা আমরা তার আগে কোশ্চেনে মিড পয়েন্ট থিওরাম আমরা অ্যাপ্লাই করেছি। বেসিক্যালি যদি আমাদের যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, আমাদের যদি একটা ট্রায়াঙ্গেল থাকে সেটা হচ্ছে এ বি সি, আর যদি ডি যদি মিড পয়েন্ট হয়, ডি হচ্ছে আমার একটা মিড পয়েন্ট দেওয়া আছে, আমি কনস্ট্রাকশন করে যদি আমি এটাকে এক্সটেন্ড করি তাহলে ই আর একটা মিড পয়েন্ট হবে। এবার এই মিড পয়েন্ট সেটা আমাদের প্রুফ করতে হবে। এটাকে যদি আরো কনস্ট্রাকশন করি তাহলে আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, সেটা হচ্ছে এফ। কোশ্চেন বলছে আমাদের প্রুফ বেসিক্যালি করতে হবে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, তার মানে বেসিক্যালি এ ই ইকুয়ালস ইসি দেখাতে হবে। মানে আমরা যদি এ ই ইকুয়ালস ইসি দেখিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। ওকে, তো এ ই ইকুয়ালস ইসি কিভাবে দেখাবো, দুটো ট্রায়াঙ্গেল নেব, এ ডিই, আমরা নেব এ ডিই আর নেব সিইএফ, দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দেখাবো। ফার্স্ট কনগ্রুয়েন্ট দেখাবো, আমরা কি জানি দুটো ট্রায়াঙ্গেলকে যদি কনগ্রুয়েন্ট দেখাতে পারি তাহলে সেম ভাবে কনগ্রুয়েন্ট কিভাবে দেখাবো, সেম কন্ডিশন যেটা আমরা মিড পয়েন্ট থিওরামে দেখেছিলাম, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর কি আর কি যেহেতু কোশ্চেনে বলা আছে ইটস প্যারালাল টু দ্য থার্ড সাইড, ওয়ান সাইড ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইড, তাহলে সিএফ আর বিডি অলরেডি সমান, এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারবো। তো সিএফ ইকুয়ালস বিডি যদি সমান হয় সিএফ ইকুয়ালস এডি ও সমান লেখা যায়, তাহলে সিএফ ইকুয়ালস এডি হচ্ছে একটা এক্সট্রা কন্ডিশন যেটা আগের কোশ্চেনে পড়িনি, বাট এটা আমরা এখানে ইউজ করতে পারবো। কেন বলেছে, কারণ বলেছে ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু দ্য থার্ড সাইড। তো এই তিনটা কন্ডিশন দিয়ে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করব, আর যখন কনগ্রুয়েন্ট প্রুফ করি আমরা যে কোনো দুটো সাইডকে ইকুয়াল লিখতে পারি, তাহলে আমরা ইজিলি এ ইকুয়ালস ইসি লিখতে পারবো, এন্ড এটাই আমাদের প্রুফ। ওকে, তো এটার প্রুফ আমরা দেখবো না, নেক্সট আমরা ইন্টারসেপ্ট ফর্মটা নিয়ে কাজ করব। সো ইন্টারসেপ্ট থিওরাম পড়ার আগে আমাকে বেসিক্যালি জানতে হবে হোয়াট ইজ বেসিক্যালি ইন্টারসেপ্ট। ওকে, তো দুটো স্ট্রেট লাইন যদি আমার থাকে আর যদি ওদের মধ্যে একটা লাইন যদি কাট করে যায়, সাপোজ ইটস এন এল, ওকে, দুটো লাইনকে যদি ওরা এভাবে কাট করে যায় একটা লাইন which is a transverse line বলা হয় এটাকে, this L is called the transverse line,
আর যদি ওদের যে এই ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট টু ডি, সি এন্ড ডি, এই যে সি এন্ড ডি একটা লাইন সেগমেন্ট ফর্ম করবে আলাদা করে, সি এন্ড ডি, এই যে পার্টটা দ্য লাইন সেগমেন্ট সি এন্ড ডি, দিস ইজ বেসিক্যালি কল্ড দ্য ইন্টারসেক্ট। ওকে, সো এটাকে বলা হয় আমার ইন্টারসেক্ট। নেক্সট আমরা ইন্টারসেক্ট থিওরাম কি বলছে সেটা দেখি। ওকে, so if a transversal line if a transversal line makes equal intercept on three or more parallel lines, then any other line cutting them will also make equal intercepts. কোশ্চেন বলছে যদি আমি তিনটে থেকে বেশি, আমরা তিনটে নিয়ে কাজ করি, তিনটে যদি আমরা প্যারালাল লাইন ড্র করি, নাম দিয়ে যদি এল এম এন এন, ওকে, আর তার যদি একটা ট্রান্সভার্সাল লাইন যদি ইকুয়াল ইন্টারসেপ্ট ফর্ম করে, তার মানে আমি এই ট্রান্সভার্সাল নামে যদি পি কিউ দিই, তাহলে ওদের একটা পয়েন্ট নাম দিচ্ছি এ, সেকেন্ড বি, থার্ড সি। দ্যাট মিনস ওরা যদি ইকুয়াল ইন্টারসেপ্ট ফর্ম করে, দ্যাট মিনস এ বি ইকুয়ালস এসি যদি ফর্ম করে, সরি এ বি ইকুয়ালস যদি বিসি ফর্ম করে, তাহলে বলছে যে আরেকটা ট্রান্সভার্সাল লাইনও যদি আমি ড্র করি পি কিউর মতোই সেম, তাহলে ওদের যে ইন্টারসেপ্টটা ফর্ম হবে, আমি যদি নাম দিয়ে দিই ডি ই এফ, ওরাও সেম ট্রান্সভার্সাল লাইন, সেম ইন্টারসেপ্ট ফর্ম করবে। কোশ্চেন ইন্টারসেপ্ট থিওরাম বলছে এটা। ইভেন ইনফ্যাক্ট এটাও না, বেসিক্যালি আমি এই তিনটে লাইনের মধ্যে যতগুলো ট্রান্সভার্স লাইন ড্র করি, ওদের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হবে, ওরা সবাই সেম থাকবে। ওকে, সো তার জন্য আমাকে ফার্স্ট একটা কনস্ট্রাকশন করতে হবে। আমি পি কিউ প্যারালাল একটা লাইন ড্র করার চেষ্টা করব, পি কিউর একটা প্যারালাল লাইন ড্র করার চেষ্টা করব। ওকে, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি জি এন্ড এইচ। তাহলে কোশ্চেনে গিভেন কি আছে? কোশ্চেনে গিভেন আছে যে এল এম এন আর ট্রান্সভার্সেস বা ট্রান্সভার্সাল লাইন বলতে পারো। তারপর লেখো পি কিউ কার্ভস A, B, C respectively such that AB equals BC আমার দেওয়া আছে, and other line RS cuts them at D, E and F respectively. আমাকে কি প্রুফ করতে হবে? যে DE আর EF সেম আছে, DE আর EF সেম আছে। ওকে, কনস্ট্রাকশন আমরা কি নিচ্ছি? যে GH parallel to PQ is true. এবার আমরা আস্তে আস্তে প্রুফের দিকে যখন যাব, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফিগারটাকে একটু সামনে অ্যাক্সেস থাকলে খুবই ভালো হয়। আমরা পুরো ফিগারটাকে একটু অ্যাক্সেস করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিগার। এবার আমরা প্রুফ করে স্টার্ট করি। দেখ, ফার্স্ট অফ অল যদি দেখি আমরা, তাহলে এ বি
A B E N G, A B E N G, it's a parallelogram. তাহলে A B E G is a parallelogram. আমরা কি জানি অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল, তার মানে কি GE ইকুয়ালস AB লিখতে পারবো, অপোজিট সাইডস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি। Again, BECH is again a parallelogram. BECH is again a parallelogram. তাহলে BEHC is a parallelogram again. তার মানে কি GE is equals EH লিখতে পারবো, সেম অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, এটা 2D। ওকে, তাহলে from 1 and 2 আমরা বলতে পারি না that GE is equals EH। ভালো করে দেখো, from 1 and 2 GE equals AB আবার GE equals EH, তার মানে আমরা from 1 and 2 আমরা বলতে পারি, সরি একটা জিনিস আমাদের ভুল হয়েছে, BEHC এর মধ্যে আমরা BC equals EH বলতে পারি। তাহলে from 1 and 2 যেহেতু PQ একটা প্যারালাল লাইন আর AB equals BC, কোশ্চেনে বলা ছিল যে AB equals BC হয়, তাহলে from 1 and 2 GE equals EH আমরা আরামসে বলতে পারি, কারণ BC এর জায়গায় AB রিপ্লেস করতে পারবো, BC এর জায়গায় আমরা AB লিখতে পারবো, তাহলে AB সমান হলো GE equals EH আমরা লিখতে পারি। ওকে, তো GE equals EH হলো। এবার আমরা মেইন কাজ হচ্ছে, আমরা দুটো ট্রায়াঙ্গেল নেব। কোন দুটো ট্রায়াঙ্গেল? কনস্ট্রাকশন করে যে নিয়েছিলাম কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনের দুটো ট্রায়াঙ্গেল আমরা নেব। ওকে, তাহলে ইন ট্রায়াঙ্গেল GED and ট্রায়াঙ্গেল EFH, দুটো ট্রায়াঙ্গেলের আমরা কনগ্রুয়েন্সি প্রুফ করব, প্রুফ করে বলবো যে DE আর EH সমান, এটা আমাদের দেখানো হচ্ছে মেইন অবজেক্টিভ। তাহলে GE equals EH আমরা এখন প্রুফ করলাম। অ্যাঙ্গেল GED আর অ্যাঙ্গেল HEF, ফিগার দেখো, অ্যাঙ্গেল GED আর অ্যাঙ্গেল HEF they are vertically opposite angle. Angle DGE and angle EHF they are alternate interior angles. Alternate interior angles, তার মানে কি তিনটা কন্ডিশন হয়ে গেল। আমরা বলতে পারি GED is congruent to triangle HFE, তার মানে DE is equals EF আমরা বলতে পারবো। আর এটা আমাদের প্রুফ করেছি হচ্ছে অ্যাঙ্গেল সাইড প্রপার্টি দিয়ে। DE equals EF আমরা দেখিয়ে দিয়েছি, আর এটাই তো আমাদের প্রুফ ছিল। প্রুফ হচ্ছে আমাদের DE equals EF প্রুফ করা, তাহলে DE equals EF আমাদের প্রুফ হয়ে গেল, রাইট? এইটাই আমাদের প্রুফ। Next we'll see some examples. Okay, next আমরা এক্সাম্পল দেখছি পেজ নাম্বার 136 এর কোশ্চেন নাম্বার 2। আমরা কোশ্চেনটা লিখছি না, কোশ্চেনটা বলছে যে prove that the figure obtained by joining the midpoints of the adjacent sides of a quadrilateral is a parallelogram. Adjacent sides of a quadrilateral এর মিড পয়েন্ট গুলোকে যদি জয়েন করে দিই তাহলে ও একটা প্যারালোগ্রাম হয়। তাহলে আমরা যদি ফিগারটা ড্র করার চেষ্টা করি তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা quadrilateral A B C D, আর ওরা বলছে যে that is R S Q P। ওরা বলছে যে আমাদের প্রুফ যেটা করতে হবে
সেটা বলছে যে PQRS ইজ এ প্যারালোগ্রাম প্রুফ। খুব সিম্পল, খুব সিম্পল। কোশ্চেনটা দেখবো, জাস্ট এক্সট্রা কনস্ট্রাকশন করতে হবে। গিভেন আমাদের কি আছে, PQR and S are the midpoints of AB, BC, CD and DA, okay, of quadrilateral ABCD. কনস্ট্রাকশন করব হচ্ছে আমরা একটা জাস্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করার চেষ্টা করব। তো কনস্ট্রাকশন আমাদের কি হলো, কনস্ট্রাকশন করছি জাস্ট জয়েন বিডি। প্রুফ করতে হবে PQRS ইজ এ প্যারালোগ্রাম। PQRS তাকে আমাকে প্যারালোগ্রাম প্রুফ করতে হবে। ওকে, তো প্রুফ করা যাক। এবার তো দুটো ট্রায়াঙ্গেল ডিভাইড হয়ে গেছে। ফার্স্ট ট্রায়াঙ্গেল আমরা এটা নেব, ট্রায়াঙ্গেল ABD, ট্রায়াঙ্গেল ABD। তাহলে ইন ট্রায়াঙ্গেল ABD, in triangle ABD, PQRS, okay, they are all midpoints. তাহলে in triangle ABD, P and S are the midpoints of AB and DA. তার মানে আমরা লিখতে পারি PS parallel to BD and PS is equals half of BD. কিভাবে লিখলাম, এখন আমরা প্রুফটা দেখেছি মিড পয়েন্ট থিওরাম। মিড পয়েন্ট থিওরামের প্রুফ এটা। মিড পয়েন্ট থিওরামের স্টেটমেন্ট এটাই বলছে, যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো পয়েন্ট যদি মিড পয়েন্ট হয় and it is always parallel to the third side and bisect the third side. ওকে, তো মিড পয়েন্ট থিওরাম দিয়ে ডাইরেক্ট এটা লিখতে পারলো। এটা হচ্ছে 1। এগেইন ইন ট্রায়াঙ্গেল, উপরের ট্রায়াঙ্গেলটা নেব DCB, DCB, in triangle DCB, same, R and Q are the midpoints. Okay, R and Q are the midpoints. যদি R and Q are the midpoints হয় তাহলে RQ parallel to DB হবে, RQ parallel to DB and RQ is equals half of DB বা BD, যাই DB and BD same। তাহলে দুটোকে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ারিং 1 and 2, কি লিখতে পারি, PS parallel to BD আবার BD parallel to RQ, তাহলে PS parallel to RQ লেখা যায় and PS equals QR বা PS equals RQ। কেন, PS ও half of BD, RQ ও half of BD, তাহলে PS আর QR সমান। PS parallel to RQ লিখলাম, PS parallel to RQ লিখলাম, PS equals to RQ লিখলাম। অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম আর প্যারালাল এন্ড ইকুয়াল যদি আমরা দেখাই, মানে কোন একটা কোয়াড্রিল্যাটারালের যদি অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল দেখাই, তাহলে ওই কোয়াড্রিল্যাটারালটা অবভিয়াসলি বাই বেসিক কনসেপ্ট ইজ এ প্যারালোগ্রাম। এটাই আমাদের প্রুফ। ক্লিয়ার? বেসিক একটা এক্সাম্পল আমরা দেখলাম এখানে। সো নেক্সট আমরা এক্সাম্পল 4টা একটু দেখছি। এক্সাম্পল 4টা কি বলছে, বলছে ABCD ইজ এ ট্রাপিজিয়াম। ওকে, ABCD ইজ এ ট্রাপিজিয়াম। আর বলছে AB প্যারালাল টু BC। আমরা জানি অলওয়েজ দ্য অপোজিট সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর অলওয়েজ প্যারালাল। E আর F, E আর F এগুলো গিভেনে লিখবে। E and F আর মিড পয়েন্টস বলা আছে কোশ্চেন। ওকে, আমাকে প্রুফ করতে বলেছে ফার্স্ট EF প্যারালাল টু AB হবে। EF, EF, এই যে EF ও প্যারালাল টু AB হবে। আর সেকেন্ড প্রুফ করতে বলেছে যে EF
হাফ অফ এবি প্লাস সিডি হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রুফ। তো আমরা ফার্স্ট প্রুফটাই করা স্টার্ট করব। এবার ফার্স্ট প্রুফটা যখন করবো আমরা একটু কন্ট্রাডিকশন মেথড দিয়ে প্রুফ করবো। আমরা ধরবো যে ই আর এফ প্যারালাল, কোশ্চেন বলে দিয়েছে ই এন্ড এফ আর মিড পয়েন্টস, তাহলে ই এফ প্যারালাল টু এবি হবে স্বাভাবিক, বাই মিড, কি ফর্মুলা, বাই মিড পয়েন্ট থিওরেম। আমরা ধরবো যে ই এফ ইজ নট প্যারালাল টু, ওকে, তাহলে ই এফ যদি নট প্যারালাল টু এবি হয়, আমাদেরকে আরেকটা এরকম লাইন কনস্ট্রাক্ট করতে হবে যার জন্য এটা প্যারালাল হবে, মানে এবির একজন কনস্ট্রাক্ট একটা সেম লাইন আমাকে ড্র করতে হবে যেন which is parallel to AB. সো কনস্ট্রাকশনটা আমরা করব একটু উপর দিয়ে করব। এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন লাইন, আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি জি। তো আমরা ফার্স্ট করব লেট EF নট প্যারালাল টু AB। EF প্যারালাল টু AB না, দেন by construction let EG parallel to AB। এবার লাস্টে গিয়ে প্রুফ করব যে EF প্যারালাল টু AB হচ্ছে, ওকে। সো আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে ইন ট্রায়াঙ্গেল ABD, আর একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে ইন ট্রায়াঙ্গেল BCD। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। ইন ট্রায়াঙ্গেল ABD এর মধ্যে, আচ্ছা এই পয়েন্টটা যে এখানে হচ্ছে এটা O, ওকে, এন্ড O ইজ দ্য মিড পয়েন্ট ইন ট্রায়াঙ্গেল ABD। তাহলে কে আছে? অনলি E ইজ দ্য মিড পয়েন্ট আছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন গিভেন অফ AD। তার মানে ই যদি মিড পয়েন্ট হয়, আমরা সেকেন্ড থিওরেম দেখেছিলাম যদি একটা মিড পয়েন্ট হয় তাহলে ই ও প্যারালাল টু এবি লিখতে পারি, ই ও প্যারালাল টু এবি লিখতে পারি, ওকে। সেম ইন ট্রায়াঙ্গেল বিসিডি only F is the midpoint, ওকে। তার মানে কি F is the midpoint যদি হয় তাহলে ও জি প্যারালাল টু ডিসি লিখতে পারি। এবার ও জি যদি প্যারালাল টু ডিসি হয় then obviously G should be the midpoint। আর এখানেও যখন ফার্স্ট কেসেও এবিডি এর মধ্যেও ইও প্যারালাল টু এবি হয়েছে, therefore O should be the midpoint, O should be the midpoint, ওকে। কোশ্চেনে দেওয়া আছে F is the midpoint, আর আমরা এটা একটু আগে ইউজও করেছি, F is the midpoint of BC। কোশ্চেনে দেওয়া আছে F is the midpoint of BC, আমরা প্রুফ করলাম G is the midpoint of BC। তার মানে কি দুটো মিড, একটা লাইনের দুটো মিড পয়েন্ট কখনোই হতে পারে না। একটা লাইনকে ইকুয়ালি আমরা একবারই ডিভাইড করতে পারি। তার মানে কি জি আর এফ সেম লাইন হওয়া উচিত, জি এন্ড এফ মাস্ট বি দ্য সেম পয়েন্ট, which is a contradiction। therefore G is equals F। তাহলে আমরা একটা লাইন যেটা নিয়েছিলাম ই ও জি, যেটা আমরা ধরেছিলাম যে এটা প্যারালাল হবে এবি, অ্যাকচুয়ালি এই লাইনটা আর ই এইচ এফ ইট ইজ এ সেম লাইন। মানে আমরা এরকম কোনো ম্যাথমেটিক্যাল লজিক বলতেই পারবো না যেখানে একটা লাইনকে, মানে বিসি যে লাইনটা আছে এই লাইনটাকে দুটো মিড পয়েন্ট হতে পারে, এরকম হতেই পারে না। আমরা এখন প্রুফ করলাম যে জিও মিড পয়েন্ট হচ্ছে, এফ ও মিড পয়েন্ট হচ্ছে, বাট ইটস নট পসিবল ইন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। তো তার জন্য জি আর এফ যে পয়েন্টটা ইট শুড বি দ্য সেম পয়েন্ট, therefore G must coincide with F। therefore কি লাইন পুরোটা ই ও জি যে পুরোটা লাইন আছে মাস্ট coincide
with EHF, which is basically EF. তার মানে কি EF parallel to AB হবে, EF parallel to AB হবে, কারণ EG parallel to AB টা ভুল, এটা আমাদের কন্ট্রাডিকশন, এটা এরকম হতেই পারে না, it cannot happen in mathematical concept। তাহলে আমাদের অ্যাজাম্পশন যেটা আমরা ধরেছিলাম সেটা ভুল, যে EF not parallel to AB, EF must parallel to AB। আমাদের ফার্স্ট পার্ট প্রুফ হয়ে গেল। সেকেন্ড পার্ট আমাকে প্রুফ করতে বলেছে EF equals half of AB plus CD, EF equals half of AB plus CD। আমরা যদি ডায়াগ্রামটা দেখি, তাহলে সেম ইন ট্রায়াঙ্গেল ABD, E is the midpoint of AD, H is the midpoint of BD, E and H যদি midpoint হয় তাহলে by midpoint theorem EH parallel to AB and EH equals half of AB। ফার্স্ট টাইম করছি, জিনিসগুলো একটু টাফ, আই রিপিট সেম ভিডিওটা বারবার দেখো। যদি পার্ট প্রবলেম হচ্ছে মিড পয়েন্ট থিওরামের প্রুফটা আবার দেখো, মিড পয়েন্ট থিওরামটা ভালোভাবে বুঝলে এগুলো খুব ইজি। Similarly, in triangle BCD, H and F are the midpoints. তার মানে HF same by midpoint theorem, HF parallel to DC লেখা যায় and HF is equals half of DC লেখা যায়। আমাকে বের করতে বলেছিল EF, তাহলে EF বেসিক্যালি কি, EF basically EH plus HF, EF is equals EH plus HF, okay, so EF is equals EH plus HF, EH কত পেলাম from 1/2 of AB plus half of DC or CD একই ব্যাপার, তার মানে half of AB plus CD and it's the proof। Okay, example 5, next question বলছে ABCD is a parallelogram দেওয়া আছে, ABCD is a parallelogram means AB parallel to CD and AB equals CD লিখতে পারি, okay, and E and F are the midpoints, E and F are the midpoints of AB and CD। normally যদি midpoint বলি তাহলে AE equals EB, DF equals FC লেখা যায়, এগুলা আমরা ইউজ করব, লাগবে। প্রুফ করতে বলেছে যে GH আর হ্যাঁ, আর নরমালি GH একটা লাইন সেগমেন্ট দেওয়া, G and H is not a midpoint, G and H is not a midpoint, it's only a line segment। প্রুফ করতে বলেছে GP equals PH হবে, GP equals PH হবে। বেসিক্যালি আমাদের মেইন কাজ হচ্ছে PK মিড পয়েন্ট প্রুফ করা, PK যদি মিড পয়েন্ট প্রুফ করতে পারি তাহলে GP equals PH হয়। Okay, so let's proceed with the proof that E midpoint দেওয়া আছে, E and F are the midpoint, if E is the midpoint তাহলে AE equals EB লেখা যায় because E is the midpoint। same DF equals FC লেখা যায়, why, F is the midpoint। again AE equals EB লিখতে পারবো, sorry AE equals DF লেখা যায়, reason কেন, what is the reason, AE equals DF, AE equals DF লেখা যায় because ABCD is a parallelogram, opposite sides of a parallelogram are equal, তার মানে AB equals CD যদি লিখি
E and F are the midpoints, তার মানে AE equals DF বা EB equals FC লেখা যায়। AB equals CD and opposite sides of a parallelogram are equal. Opposite side of a parallelogram are equal, আর আমরা এখন দেখলাম যে একটা প্যারালোগ্রামের সবগুলো সাইডকে ইকুয়াল দেখে দিয়েছি। তার মানে কি কাকে দেখায়? AE FD AE FD AE FD এর প্রত্যেকটা সাইডকে ইকুয়াল দেখিয়ে দিয়েছি। তার মানে AE FD is a parallelogram। AEFD যেহেতু প্যারালোগ্রাম, তার মানে কি AD প্যারালাল টু EF আমরা ক্লেম করতে পারবো। AD প্যারালাল টু EF AD AD প্যারালাল টু EF আমরা ক্লেম করতে পারবো, কারণ আমরা এই দুটোকেই এই AEFD কি প্যারালোগ্রাম দেখিয়েছি। বাট কোশ্চেনে যদি ফিগারটা দেখি তাহলে EF কিন্তু আবার প্যারালাল টু BC ও হচ্ছে। EF parallel to কিন্তু BC ও হচ্ছে। EF is parallel to BC by figure দেখা যাচ্ছে, because কেন EF and BC they are parallel, same ভাবে আমরা প্রুফ করতে পারবো EBFC is a parallelogram, EBFC is a parallelogram। এখান থেকে আমরা বলতে পারবো যে EF of BC parallel। ওকে, তারপর যদি আমরা দেখি যে AB and BC these are all the parallel lines, কেন ABCD is a parallelogram, opposite side of a parallelogram are equal, তাহলে আমরা যদি দেখি যে এটা ছিল আমাদের ফিগার ABCD। ওকে, ABCD ছিল আমাদের ফিগার, ABCD is a parallelogram বলা ছিল কোশ্চেনে। তার মানে AB parallel to CD, AB and CD are two parallel lines। দুটো প্যারালাল লাইনের মধ্যে দিয়ে একটা যদি ট্রান্সভার্স লাইন দেওয়া যায়, মানে দুটো লাইন এভাবে একটা লাইনের কাট করছে, দেন ইটস এ ট্রান্সভার্স লাইন। ট্রান্সভার্স লাইন বলছে কোনো দুটো প্যারালাল লাইনকে যদি আমরা একটা ট্রান্সভার্স লাইন দিয়ে কাট করি তাহলে ওরা সমান। ওকে, তাহলে আমরা যদি ওদেরকে নাম দিয়ে দিই, বেসিক্যালি একটা ট্রান্সভার্স লাইন যে ABCD এটাতে হচ্ছে, বাট আমরা এটাও দেখতে পারি, ওইভাবে করলে হবে না অ্যাকচুয়ালি। AD আর BC এটাও আমরা প্রুফ করলাম ইকুয়াল হয় এখান থেকে, AD প্যারালাল টু BC, AD প্যারালাল টু BC, AD প্যারালাল টু BC যদি হয় তাহলে বেসিক্যালি কি হচ্ছে AD আর BC, AD আর BC দুটো প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইনের মধ্যে EF তো একটা প্যারালাল লাইন আমরা প্রুফ করলাম। তাহলে তিনটে প্যারালাল লাইন আছে, তার মধ্যে একটা ট্রান্সভার্স লাইন পাস হলো বাই ইন্টারসেপ্ট থিওরাম। ওর লেংথ এতটুকু লেংথ আর এতটুকু লেংথ সেম হয়। আই রিপিট, ইন্টারসেপ্ট ফর্মের প্রুফটা স্টেটমেন্টটা দেখো, এটাই বলেছেন তিনটে প্যারালাল লাইনের মিডলে যদি একটা লাইনকে থ্রো করা হয় ওর মাঝখানের ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল হয়। বাই ডায়াগ্রাম এটা আমার ছিল GPH। তাহলে বেসিক্যালি আমার প্রুফ কি, এগুলো আমাদের দরকার নেই এখন। তাহলে AD প্যারালাল টু EF প্যারালাল টু BC হচ্ছে, এন্ড AEB and GPH are transversals বা transversal lines। তার মানে GP equals PH হবে, and এটাই আমাদের প্রুফ করার ছিল, GP equals PH by intercept theorem। ওকে, খুব সিম্পল, জাস্ট ফর্মুলা আর থিওরাম, সরি ফর্মুলা তো এখানে নেই, জাস্ট থিওরামের কনসেপ্টটা ইউজ করলে আমাদের অঙ্ক হয়ে যায়।
তো এখানে ভিডিওটা এখানে স্টপ করব। নেক্সট ডেটে বা নেক্সট ভিডিওতে আমরা বেসিক্যালি এক্সারসাইজের কিছু কোশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করব। এক্সারসাইজের কোশ্চেন ডিসকাস করার আগে এই কনসেপ্ট থিওরাম এন্ড কিছু কিছু ফর্ম এক্সাম্পলস আমরা দেখলাম, এইগুলো একটু ভালো করে পলিশ করো, তাহলে আমরা যখন নেক্সট ভিডিওতে যাব তাহলে আমাদের এই ডিফিকাল্টিস ফেস হবে না, আরামসে হয়ে যাবে। দুটোই থিওরাম, দুটোই থিওরাম, এই দুটো থিওরামকেই ঘুরে বারবার প্রত্যেকটা কোশ্চেনে ইউজ হচ্ছে। তিনটে জিনিস কাজ লাগে: কনগ্রুয়েন্ট দেখানো, কনগ্রুয়েন্ট দেখানো, সেকেন্ড হচ্ছে দ্য মিড পয়েন্ট থিওরাম, থার্ড হচ্ছে দ্য ইন্টারসেকশন। ওকে, so thank you for seeing this video. We'll meet again in the next video.